আ এসআরটি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হুম। না আমার আসলে স্পেসিফিক কোনো কথা নেই। আমি আসলে আপনাদের একটু করতে আসলাম যে আপনারা কি শুরু করছেন এগুলা? আপনি ফারাজ ভাই তারপরে আর যারা আছেন। মানে ব্যাপার হইছে কি আমি ১ম এ তো আপনাদের আলোচনা শুনতাম এই নবী নিয়ে এই কথাবার্তা। তারপর অন্য অন্য ধর্মের যে আমি আসলে বেসিক্যালি হিন্দু। আমি তখন আমি ধর্ম চর্চা করতাম। আমি তো এগুলো শুনতে আমার ভালো লাগতো। আরে অন্য ধর্মের একটা কথা বলতেছেন আপনারা। ওরা আসলে এরকম, এরকম করতেছে। রেফারেন্স দেখাইতেছেন। এগুলো ভালো লাগতো। তো ভালো লাগতে যখন ওই হিন্দু ধর্ম নিয়ে ২-১ টা কথা শুনতাম, তখন খারাপ লাগে উঠতো। কিরে আমারটা নিয়ে এরা এরা নাচে কি জন্যে? পরে দেখলাম যে ওইটার সাথে মানে আমি অগোটা শুনতে আমি তো আমাগোটা বোঝা ধরলাম। আমি আসলে ওইভাবে কোনদিন গীতা, ভাগবত, মহাভারত বা বেদ আমাদের যেটা আছে আমি কোনদিন পড়ি নাই। কিন্তু ওইটাকে দিয়ে আমি জাস্টিফাই করা শুরু করলাম। যে আসলে আমার তো পড়ার দরকার নেই। আমার আসলে যুক্তি, আমার ১ম এ দাঁড় করাতে হবে হচ্ছে যুক্তি। তো এই যুক্তি দিয়ে আমি আসলে বুঝতে পারলাম আ যে আসলে আমারটাও তো ওই একই রকম। প্রায় একই রকম। নৃশংসতা, অমানবিকতা, তারপর ধর্মীয় যে গোঁড়ামি এগুলো তো আমারটার ভিতরেই আছে। তো আস্তে আমি কি করলাম, গলা থেকে তুলসীর মালা তো খুলে ফেললাম। মাথায় তাবিজ-টাবিজ যেটা ছিল তাগি এগুলোও ফেললাম খুলে। খুলে ফেলে আমি তো এখন মানে আমার ফ্যামিলির কাছে তো এখন আমার জবাবদিহি করতেছে, "তুলসী মালা করলি কেন? এই করলি কেন?" মানে ঝামেলায় পড়ে গেছি আমি। ১ম শুনতাম তো মজা নিয়ে। আর এখন হচ্ছে আমি মানে এগুলো একেবারে মনে প্রাণেই মেনে নিছি যে আর আর কোনভাবেই সম্ভব না। ভগবান থাকা সম্ভব না কোনভাবেই। ছোটবেলা থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করতাম। যেমন ধরেন ওই যে ইন্ডিয়ায় তো ধরেন সরস্বতী পুজো আসলে তারপর দুর্গা পুজো আসলে এই সরস্বতী পূজার এই আপনার এই যে মানে বাহন যে হাঁস, একজন হাঁস নিয়ে দৌড় দিচ্ছে। এরা তুচ্ছ-তাচ্ছিল্য করে। তো আমিও ওরকম করতাম। যে এই সরস্বতী পুজোর হাঁস নিয়ে দৌড় দিতাম, লক্ষ্মীর পেঁচা নিয়ে দৌড় দিতাম। তো ওরকম কোনদিন কট্টর হিন্দু ছিলাম না। হ্যাঁ? তো এই আমি বুঝতে পারলাম তো আপনাকে আসলে অনেকদিন ধরে একটা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই। আসলে এসআরটি হ্যাঁ, ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মানে চিন্তা মতামত আমাদের সামনে তুলে ধরার জন্য। আ ভালো থাকবেন আপনি। আপনি যদি আর কিছু বলতে না চান তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে। না আমার প্রশ্ন এখন আর গোছানো নেই। আমি গুছাই আমি আরেকদিন আসবো। প্রশ্ন গুছাই আমার আচ্ছা, অনেক প্রশ্ন আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে থ্যাংক ভাই, ইউ। ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। আশা করি আবার আল্লাহর বান্দা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আতিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো, বলেন। ভাই আমি ওই যে কালকে আর কি আমাদের এলাকায় একজন বড় বক্তা আছে আর কি ওই মানে কার্ডও করে আর কি ওনারা সবাই চিনে রফিকুল ইসলাম মাদানি। তো হ্যাঁ, হ্যাঁ। ওনার একটা আর কি শুনতেছিলাম ইলিয়াস ভাইয়ের সাথে আর কি একবার। তো উনি বলতেছিল আর কি যে ভাই আপনার কোরআনে কথা নাকি পরিষ্কার হস্তনি বোঝা ভাই আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো বলেন, ভাই আবার বলেন। কথা হ্যাঁ, শুনতেছেন? এবার শুনতেছি, বলেন। জি ভাই বলতেছি আর কি ওই আমাদের এলাকায় একজন বড় বক্তা আছে আর কি নাম করা ওনারা সবাই চিনে এক নামে। তো উনি কালকে ওই ইলিয়াস ভাইয়ের সাথে আর কি একটা কথা বলতেছিল যেখানে উনি বললেন যে কোরআনে নাকি আপনার এই অর্থনৈতিক বিষয়ে আর কি কথাবার্তা বলা আছে বা ওই কি কয় অবশ্যই। কোরআনের ভিতরে আপনার সব কি জ্ঞান আছে। সব ঠাইসা দেয়া আছে ভাই। সমস্ত কিছুই তো কোরআনে আছে। কোরআনে যা নাই তা পৃথিবীতে পৃথিবীতেই নাই। ভাই ঠিক আছে ভাই। আর কি কিছু বলবেন ভাই? এই 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 বাইতকা হুজুরের নিয়ে এত কথা বলার কিছু ভাই টাইম নেই ভাই। আলাল না বান্দা না ভাই আর তখন মানে ইলিয়াস ভাই আর কি ওনারা বলছিল যে কোথায় আছে কোরআনের কোন জায়গায় আছে। ও আমি হুম। দেখিনি আসলে, এই ভিডিও আমি দেখিনি। বলতে হ্যাঁ পারছি না কিছু। তখন আর কি ওনারা জিজ্ঞাসা যে এটা আর কি কোরআনের স্পেসিফিক কোন জায়গায় আছে তো উনি আবার বলতেছেন যে উনি দেখাইতে পারবেন আসলে আমিও আমার জানা নাই এরকম মানে কোরআনে কোথাও এরকম ভাবে স্পষ্ট ভাবে মানে দেওয়া আছে কারণ যে ওই মাদ্রাসাগুলোতে তো আপনার এইসব বিষয়ে কোনো কিছু শেখানো হয় না যদি কোরআনে থাকতো তাহলে তো এইগুলা বিষয়ে পড়াশোনা হইতো ওইখানে তো শুধু কোরআন মুখস্থ করানো হয় হ্যাঁ এই শুধু কোরআন নিয়েই তো এখানে পড়াশোনা হয় হুম। ঠিক আছে তাহলে আল্লাহর বান্দা ভাই, আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম তাহলে। হোমো স্যাপিয়েন্স আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। শুভ সন্ধ্যা। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আসিফ ভাই যদি খুব সংক্ষেপে আমাকে বলতেন যে জিজিয়া কর যেটা অমুসলিমদের থেকে নেওয়া হয় আর যেটা জাকাত মুসলিমদের থেকে নেওয়া হয় এই দুইটা জিনিসটা কি? মানে সংক্ষেপে যদি বলতেন একটু। ভাই এই বিষয়ে তো সংশয়.com এ বিরাট একটা আর্টিকেল আছে। সেই বিরাট আর্টিকেলটা তো আপনার পড়তে হবে তাহলে জিজিয়া সম্পর্কে জানতে হইলে। জিজিয়া জিনিসটা কি এবং এটা নেয়ার পদ্ধতিটা কি? নেয়ার পদ্ধতিটাও ইম্পোর্টেন্ট, জানা ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলার সম্পর্কে তো বিরাট একটা লেখা আছে। সেই লেখার ভিতরে রেফারেন্সের সংখ্যা অনেক বেশি। আপনি কি লেখাটা পড়েছেন ভাই? না, আমি এখনো লেখাটা পড়ি নাই। তবে বেশ অনেকদিন আগে আপনার এরকম একটা দেখেছিলাম। আমার ঠিকঠাক মনে নাই। আপনি কি সংজ্ঞা দিয়েছিলেন। আপনার একটা লাইভ ভিডিও দেখেছিলাম আরকি।
আচ্ছা, ওই লাইভ ভিডিওতে কি আমি মানে রেফারেন্স গুলা দেখিয়েছিলাম স্ক্রিনে? হ্যাঁ, দেখিয়েছিলেন। কিন্তু আসলে আমি আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, আপনার বিগত ৭-৮ দিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, উনি আপনার একটা বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে অমুসলিমদের থেকে জিজিয়া কর নেওয়া হবে কিনা বা এইরকম একটা বক্তব্য আরকি। তো উনি লজিক দেখিয়েছিলেন এরকম যে মুসলিমদের থেকে তো যাকাত নেওয়া হয় এবং এই যাকাতের অর্থটা হচ্ছে গিয়ে কি আপনার সমাজের সবার কল্যাণে এটা ব্যয় করা হয়। উনি এটা অবশ্য ক্লিয়ার করেন নাই যে অমুসলিমদের জন্য এটা ব্যয় করা হয় কিনা। তো উনি ওই লজিক দেখিয়ে উনি বললেন যে যাকাতের অর্থ যেহেতু সবার জন্য ব্যয় করা হয়, তাহলে অমুসলিমরা কেন এটার মধ্যে কন্ট্রিবিউট করবে না? তো অমুসলিমরা যাতে কিন্তু কন্ট্রিবিউট এটা করে তো এজন্য। অমুসলিমদের থেকে যে জিজিয়াটা নেওয়া হয়, এই জিজিয়ার তো অর্থই তো এটা না যে এটা ইসের মতো জাকাতের মতো একটা ট্যাক্স, এটার অর্থই তো এটা না। এটার অর্থই তো হচ্ছে যে অবমাননাকর একটা চান্দা দেয়া। এই আমরা যেরকম চান্দা, মাফিয়া লিডাররা যেরকম চান্দা নেয়, জীবনের বিনিময়ে এই টাকাটা বেঁচে থাকার নিজের জীবন রক্ষা করার জন্য এই টাকাটা তাদের দিতে হয়। এটা তো ভাই সম্পূর্ণ চান্দাবাজি, এই জিজিয়া জিনিসটা। এটা তো কোনোভাবে ট্যাক্স না। ট্যাক্স দেয়া আর চান্দা দেয়া এই দুটো তো আলাদা, তাই না? হ্যাঁ, আসলে আমিও এটাই জানি। কিন্তু উনার যে উনি লজিকটা দেখালেন যে তাহলে অমুসলিমরাও এটা কন্ট্রিবিউট করবে। তারা জিজিয়া কর দেওয়ার মাধ্যমে তারা কন্ট্রিবিউট করবে এবং এটা উনিও বলে দিছে যে হ্যাঁ, ট্যাক্স তো আছেই, ট্যাক্স তো নেওয়া হবেই যেটা রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়। কিন্তু আপনার এই জিজিয়া কর বা জাকাত এগুলো হচ্ছে গিয়ে মূল ভিত্তি। এগুলোর সাথে অন্যান্য ট্যাক্স তো দিতে হবে এবং আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? এই তো ভাই, মানস ভাই কি অবস্থা? কেমন আছেন বলেন? আমার মতো একজন বিজ্ঞানী ফিলোসোফার আসলেন, আপনি আমাকে একটু হাই হ্যালো করলেন না ভাই, খুব ব্যথিত আমি হলাম। ভাবছিলাম যে একটু পরে করব। আচ্ছা এটা শেষ হলে তখন করবো ভাবছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। ফার্স্ট অফ অল হোমোসেপিয়েন্স ভাই, সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, বাট আমার একটা কোশ্চেন আছে। ট্যাক্স তো সরকার নেয় নাগরিক থেকে, রাইট? তো কোন একটা রিলিজিয়াস গ্রুপ অফ পিপল যদি তাদের রিলিজিয়নের উপর ভিত্তি করে ট্যাক্স দেয়, তাহলে ওই রিলিজনে যারা সাবস্ক্রাইব করে না তাদের কিসের ঠেকা ভাই ওই যে রিলিজন আমি সাবস্ক্রাইবই করি না ওই রিলিজিয়াস ট্যাক্স আমাকে দিতে হবে? হ্যাঁ, এটা তো ভাই আমারও প্রশ্ন। কিন্তু এটা তো আসলে আমি বলি নাই, যিনি বলছেন উনি আসলে লজিক দেখিয়েছেন এরকম যে আসলে জিনিসটা তাদের দেওয়া যৌক্তিক, কারণ হচ্ছে গিয়ে তাদের সমাজের মধ্যে কন্ট্রিবিউট করাটা উচিত। কারণ হচ্ছে মুসলিমরা কন্ট্রিবিউট করবে জাকাত দিয়ে এবং এটা সুবিধা অন্যরাও পাবে, মানে অমুসলিমরাও পাবে, তো তারা কেন করবে না? তো এটার জন্য উনি এই লজিকটা দেখাইছে। তো এই যে এবং আপনি বলেন যে এটা কি যে লজিক উনি দিয়েলেন, এটা কি আপনার কাছে রিজনেবল কোনো লজিক মনে হচ্ছে, জাস্টিফাইড কোনো কিছু মনে হচ্ছে? না, সেটা তো মনে হচ্ছে না। কেন মনে এবং হচ্ছে না? কেন আপনার কাছে এটা জাস্টিফাইড মনে হচ্ছে না? আসলে দেখেন, একটা ধর্মের ভিত্তিতে মানুষকে আপনার এইভাবে করে হচ্ছে গিয়ে তার যাতে কিন্তু ধর্মীয় তারাও তো স্বাধীনতা ও মুসলিমরাও জাকাত দিচ্ছে, তারা কেন দিবে না? দেওয়াটা তো উচিত না ভাই। আমি তো নিজেও কেন কেন অমুসলিম বাবা উচিতটা ঘরের কেন সন্তান, উচিত না ঠিক কেন? আছে? উচিত না কেন? কেন উচিত? কারণ তারা হচ্ছে না, এই ধর্মীয় ভিত্তিতে তারা কেন দিবে? আমি যতটুকু জানি যে জিজিয়া কর আচ্ছা, হচ্ছে গিয়ে আপনার জাকাত দিলে তো মুসলমানরা সওয়াব পাচ্ছে। অমুসলিমরা কি জিজিয়া দেওয়ার মাধ্যমে সওয়াব পাবে? জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে? সেটা তো উনি ক্লিয়ার করেন নাই ভাই, আমি তো না, জানি উনি না। উনি বলতে পারেন আসিফ ভাই, উনি তো আমাদের কাছে কোশ্চেন করতে আসেন না, উনি নিজেও জানে যে বিষয়গুলা কেন ইনভ্যালিড। তো দর্শকদের খাওয়াই দেওয়া থেকে, দর্শকদের থেকে যদি বের করা যায়, এটা আরো ভালো না? যে কেন ইনভ্যালিড তারা নিজেরাই রিজনিং দিয়ে বের করতে পারতেছে। আপনি আর আপনার আর জীবনে আছে কত বছর, আর কত বছর খাওয়া দিতে পারবেন, তাই না? কিন্তু এই যে জামাতের যে আমির শফিকুল ইসলাম সাহেব, উনি যদি আমাদের লাইভে একদিন আসতো এবং এসে আমাদেরকে বুঝাই দিত যে জিজিয়াটা কেন অমুসলিমদের জন্য দেয়াটা ভালো, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কেন ভালো, তাহলে কিন্তু আমরাও খুবই 1000 আনন্দিত কোটি হইতাম। টাকার ধান্দা ছুঁয়ে উনি আসবে আপনার লাইভে, হ্যাঁ, ইসলাম নিয়ে আলোচনা করতে। কি কি ভাই, নাস্তিককে যদি মানে নাস্তিককে যদি বুঝাই দিয়ে যাইতো, তাহলে কিন্তু এক হচ্ছে মুমিনরা জনগণ হুরের কিন্তু হুরের নেশায় বাঁচতেছে না, হুরের হুরের যে ফ্যান্টাসি ওটাতে বাঁচতেছে না, আপনার নাস্তিকদের আরেক ফ্যান্টাসি। এখান থেকে সরিষার তেল মাখা শুরু হয়ে গেছে না? জান্নাতে গিয়া অনেক কাজ আছে। সেটাই ভাই, সেটাই। তো আপনি নিজেও জানেন ভাই এটা কেন ইনভ্যালিড একটা কথা, যে মুসলিমরা দিলে ধরেন আম, ধরেন কোন একটা আহ, আপনার সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কোন একটা ট্যাক্স দরকার। তো ভাই যদি সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কোনো একটা ট্যাক্স দরকার হয়, সেখানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এটা একজন একরকম দিবে, একজন একরকম দিবে, বা একজন এক নামে দেবে আরেকজন আরেক নামে দিবে, এটা কি জাস্টিফাইড কোনো কথা হইতে পারে? আমার মতে তো না, আমার মতে তো না, কারণ যদি হচ্ছে জাস্টিফাইড জিজিয়া। কথা না হয়, তাহলে তিনি যদি বলেন যে সোসাইটি ডেভেলপমেন্টের জন্য হচ্ছে এটা দিতে হবে,
বাট একেকজন একেক নামে একেকজন একেক রেটে দিবে। এটা কি জাস্টিফাইড হলো? না, হয়নি। তার কথাটা কি টিকলো? না, হয়নি। এক্সাক্টলি। এবং জিজিয়াটা তো হচ্ছে গিয়ে অপমান, অপদস্থ করার একদম ইসলামিক দলিলপত্রেই পরিষ্কারভাবে বলা আছে এটা ন্যায় হচ্ছে অপমান, অপদস্থ করার জন্য যেন তারা একটা সময় বাধ্য হয় তো ইসলাম আসিফ ধর্মটা ভাই গ্রহণ আপনি কি করে। আপনি কি জানেন না আসিফ ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে একটা লোয়ার টিয়ার বোকাচোদা আপনি কি জানেন না? আমার পয়েন্ট অফ ভিউ না মুমিনদের পয়েন্ট অফ ভিউ থেকে উনি যতই লিখে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই কোরআনে লিখে দেন যে আম নিজে যে হচ্ছে আপনার করজোড়ে জিজিয়া দিতে হবে। করজোড়ে বলতে যে উনি অ্যাকচুয়ালি করজোড়ে বুঝায় নাই। করজোড়ে বলতে উনি যে দাপটের সাথে বুঝাইছে। উনি যে একটা বোকাচোদা উনি যে মানে প্রপার কমিউনিকেশন করতে পারে না। এটা কি আপনি আমাদের মুমিন ভাই থেকে শিখেন নাই এতদিন পর্যন্ত আসিফ ভাই? শিখেছি যে আমাদের যে জাকারিয়া সেও বলেছেন যে না না এটার ভিতরে কোনো অপমান, অপদস্থ, লাঞ্ছিত করার কিছু নাই। তারপরে মুশফিক মিনারও এটা বলেছে। পরে আমি দেখলাম যে জাকারিয়ার বইতেই লেখা আছে অপমান করে নিতে হবে। না, না, ইয়ারা যেটা হচ্ছে ভাই দেখেন একটা তো গ্রাউন্ড তৈরি করার বিষয় আছে। মসজিদের ভিতরে যে কথাগুলো হয় সেটা বাইরে বলার জন্য বাইরে সেই মসজিদের মতো একটা তো গ্রাউন্ড তৈরি করতে হবে। তৈরি করার আগে তো বলাটা হচ্ছে ইয়া না মানে একটা স্মার্টনেস না। তাদের কি স্মার্ট হওয়া থেকে আপনি বিরত রাখতে চাচ্ছেন না ভাই? এটা কি সোর্ট অফ জেনোসাইড মানে না আপনি ভাই? বলতে চাচ্ছেন মসজিদের ভিতরে এক কথা আর বাইরে আরেক কথা। এটাই তো স্মার্টনেস। এটা স্মার্টনেস। আপনি অনেকে এটাকে ভণ্ডামি বলে বাট এটা কি স্মার্টনেস না ভাই? মানে হিন্দুদের সাথে এক রকমের কথা, নাস্তিকদের সাথে আবার অন্য রকমের কথা, আবার খ্রিস্টানদের সাথে অন্য রকমের কথা। এভাবে মানে পার্সনের উপর ইসলামের টেক্সট নির্ভর করে। কার সাথে কথা বলতেছি সেটার উপরে সময়, ইসলামের একটা সিচুয়েশন এই যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যখন মদ হারাম করতে গেলেন, আ উনি উনি কি বা 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 উনি তো জানতেন যে আমি যত বড় আল্লাহর আল্লাহ হই, হ্যাঁ? আমি যদি একবারে বলে দেই যে তোরা মদ খাবি না, আমার কেউ পুষতো? ওরা তো কেউ পুষতও না। তো এইজন্য উনি ধীরে ধীরে বন্ধ করছেন। যেখানে আল্লাহরই পুষতো না, তাইলে তো ভাই ইয়েদেরও মানে আল্লাহর বান্দারা আল্লাহরই পুষতো না। সেখানে তো মানে এই দ্বীনের পথের দায়ীদের পুষার কথা না। তো উনিও আল্লাহর মতো একটু গ্রাউন্ড তৈরি করেছেন। এটা কি স্মার্টনেস না আসিফ ভাই? অবশ্যই থাগ লাইফ। ঠিক আছে। হোমো স্যাপিয়েন্স ভাই আপনি যদি আর কিছু বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু মানে আমরা যারা বাংলাদেশে বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জন্ম নিয়েছি, আমরা জানি আমাদের সমাজে আচ্ছা আসিফ ভাই আপনার একটা প্রশ্ন আছে আল্লাহ ফারাজের বউকে ডট করেছিল কিনা আহ, এটা জানার আগে আমাদের জানতে হবে যে আল্লাহর নুটু ছিল কিনা ভাই আল্লাহর কি নুটু আছে আল্লাহ পুরুষ এটা এই বিষয়ে কনফার্ম। আমি আপনাকে কিন্তু নিশ্চয়তা দিতে পারি। তারপরও কি তার এটা আছে ওইটা এখনো দেখান দলিল দেখান আসিফ ভাই দলিল দেখান যে ওইটা আছে পুরুষ যে এখানে আল্লাহর যে ইমান কিছু আছে সেই বিষয়ে শিওর, কিন্তু ওইটা যে আসলে আছে কিনা এই বিষয়ে তো বলা যাচ্ছে না ভাই নিশ্চিতভাবে। আমি তো হেরে গেল আসিফ মহিউদ্দিন দেখেছেন ইসলাম বিদ্বেষীদের কিভাবে টুটি চেপে ধরতে হয় জি বলেন ভাই আপনি কিছু একটা বলছিলেন হ্যাঁ, তো আমাদের সমাজে হচ্ছে গিয়ে সুদ জিনিসটাকে খুবই খারাপভাবে দেখা হয়। হিন্দু এবং মুসলিম বা যে ধর্মগুলো আমরা এখানে দেখেছি, সবগুলা ধর্মের মধ্যেই দেখলাম যে সুদ জিনিসটাকে খুবই খারাপভাবে দেখা হয়, নিচুভাবে দেখা হয় এবং যারা সুদ নিয়ে ব্যবসা-ট্যাবসা করে তাদেরকে আসলে খুবই অভিশাপ-টভিশাপ এই ধরনের কটূক্তিও করা হয়। তো আসলে আমি ব্যক্তিগতভাবে এটার ব্যবহারিক দিক থেকে বা নৈতিক দিক থেকে সুদ জিনিসটার কোনো খারাপ দিক আসলে আমি বুঝতে পারিনি যে এটা আসলে কেন মানুষ এটাকে নিয়ে এত মানে হচ্ছে কি নিচু দৃষ্টিতে দেখে। বা আমার মনে হয় যে না, আসলে আমাদের এটা সমাজে এটা খারাপ হতে পারে যদি ধরেন গ্রামের কিছু জমিদার তারা অনেক উচ্চ হারে সুদ নেয় এবং গরিব মানুষকে ঠকায়। এরকম এই জিনিসগুলা অবশ্যই খারাপ হতে পারে। কিন্তু কিন্তু সেটা আহ, তো আ- অপব্যবহার বলা হবে। এটা তো একটা জিনিসের হ্যাঁ, সেটাকে অপব্যবহার। সুদের অপব্যবহার বলা হবে। সেটা তো আসলে সুদ দিলে তো পুরা সুদই তো ইয়া করে দিলে তো হবে না। এইখানে আহ, আবার অপব্যবহার না হলেও সমস্যা আছে ফর এক্সাম্পল ধরেন আপনি একটা লোন নিয়ে একটা ইয়ে করলেন একটা জমিতে ফসল উৎপাদন আপনার একটা ফসল জমি আছে ওটার মধ্যে ফসল লাগানোর জন্য সুদ নিলেন বাট আপনি ফসলটা তোলার আগে কোনো একটা ডিজাস্টার হচ্ছে আপনার ফসল চলে গেল আপনি এখান থেকে ফসল উঠাইতে পারলেন না ওই লোকের সুদও দিতে পারলেন না সুদ যে মানে একেবারেই হার্মলেস কোনো কিছু জিনিসটা এটা না সুদের মধ্যেও অনেক প্রবলেম আছে আসলে বাট আমাদের কাছে কি নাই আমাদের কাছে এর থেকে বেটার অপশন আসলে নাই বুঝতে পারছেন ভাই কেননা যদি সুদ ছাড়াই মানুষ ইয়ে দিতে চায় ধার দেওয়ার কথা বলে কাউকে টাকা লোন দেওয়ার কথা বলে অবশ্যই সে দিতে চাবে না ইনভেস্ট করতে চাবে না আহ, আপনি ধরেন একজন চাকরিজীবী আপনি চাকরি বাকরি করেছে বা ধরেন আপনি একটা ব্যবসা করেন আপনার ব্যবসার সাইডে আপনি একটা লোককে কিছু টাকা দিলেন যে অন্য একটা ব্যবসা করবে ওই ব্যবসায় আপনি ইনভেস্ট করলেন আপনার হয়তো বা পরবর্তীতে সে সুযোগ হবে না যে ওই ব্যবসা যে আপনি ইয়ে করবেন ওই ব্যবসা যে আপনি ইনভেস্টিগেট করবেন
লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আপনাকে প্রপার ডকুমেন্ট দেখার ওইটাতে আপনি হয়তো কি তার ভরসাও না পেতে পারেন, আর ভরসা পাইলেও সে আপনাকে বিভিন্নভাবে ঠকাই ফেলতে পারে। ওইরকম চিন্তা করে আপনি কি করতে পারেন, আপনার ইনভেস্টিগেশনই বন্ধ করে, মানে আপনার ইনভেস্ট করাটাই বন্ধ করে দিতে পারেন। তো ইনভেস্ট করাটা যদি বন্ধ করে দেন তাহলে কি হবে না, সমাজে ওই প্রোগ্রেসটা, আপনার সোশিও ইকোনমিক্যাল বা হ্যাঁ সোশিও ইকোনমিক্যাল প্রোগ্রেসটা ওটা আর কি থেমে যাবে। ওটা যদি থেমে যায় তাহলে আই থিঙ্ক সুদের থেকে বেটার অপশন আসলে নাই। এর থেকে যদি আপনাকে সুদ দেওয়া হয়, মানে আপনি সুদ একটা নির্ধারিত রেট দিয়ে দেন যে তোমার লাভ হোক বা ক্ষতি হোক তুমি আমাকে এত টাকা দিবা, দেন আমি করে ইনভেস্ট করতে পারি, আমি হচ্ছে নিশ্চিতভাবে ইনভেস্ট করতে পারি। তো এগুলো যদি হয় আই থিঙ্ক এটা একটা বেটার অপশন হইতে পারে। কিন্তু বাট কিন্তু হ্যাঁ, এটার একটা বাজে সাইডও আছে। জি। ফারাজ ভাই, যেই আমাদের এখন বর্তমান সভ্য সমাজে যে সমস্ত সুদের যে ইয়াগুলো আছে, সেই কনসেপ্ট গুলো আছে, সেখানে কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট কিছু হইলে বা কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে সেগুলা কিভাবে ম্যানেজ করতে হবে, সেগুলোর জন্য কি কি ফান্ড আছে, সেগুলোও কিন্তু একই সাথে ইনক্লুডেড। এবং সুদ ছাড়া কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য আসলে সম্ভবই না, কোনো সোসাইটি গ্রো করবে না। সুদের ইয়াটা না থাকলে, কনসেপ্টটা না থাকলে কোনো সোসাইটি গ্রোই ডেভেলপই করবে না, ইকোনমিক কোনো জি আসিফ ভাই, ডেভেলপমেন্ট আমি হবে ওই না। যে শুধুমাত্র গ্রামের, যে আপনি গ্রামের দিয়ে দিলেন না, যে গ্রামের মোড়লরা যদি ধরেন আপনাকে বিশাল অঙ্কের একটা সুদের হার চাপায় দেয়, আমি গ্রামের পরিবেশ থেকে বলতেছি, আমি ব্যাংক ট্যাঙ্ক এটার কথা বলতেছি না আসলে। হ্যাঁ, এই কারণে আমাদের এই যে সভ্য সমাজে যে সুদের সিস্টেমটা চালু আছে, সেটা তো খুব পারফেক্ট একটা সিস্টেম। এখানে তো আমি কোনো এটা এবং ইকোনমিক গ্রোথের জন্য অত্যন্ত জরুরি একটা সিস্টেম। এটা ছাড়া মানে তো এটা আসলে তো কোনো নৈতিক বাধা বা এই ধরনের কোনো কিছু তো দেখতে পাওয়া যায় না, নৈতিকতা বা এদিক থেকে যেটা কোনো একটা আমিও সমস্যা, দেখি এটা না, আমি তো দেখি মনে না। হয় না। এটা সমস্যাটা কি? ভাই আরো তো মানে মেজর ইস্যু আছে। যেমন ধরেন মিউজিকের ভিতরে ভাই ইয়াটা কি? মানে নৈতিক সমস্যাটা কি মিউজিকের ভিতরে? আশ্চর্য একটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাবে। একজন জাদুকর জাদু দেখাবে, হ্যাঁ? জুয়েল আইচ কত সুন্দর জাদু দেখায়। আমার খুবই ফেভারিট মানে জাদুকর। কত সুন্দর জাদু, ছোটবেলায় কত সুন্দর জাদু দেখতাম জুয়েল আইচের। এদেরকে মাইরা ফেলতে বলছে, হ্যাঁ? জুয়েল আইচকে ধইরা এক্কারে কল্লা উড়াই দিবে নাকি, হ্যাঁ? তারা বা এবার হাতের কাছে পাইলে আরকি। তারপরে মনে করেন এরকম তো অসংখ্য জিনিস আছে যেগুলা আমি দেখাইতে পারি, যে ছবি আঁকা ভাই, ছবি আঁকবে না মানুষ, আর্ট করবে না, আর্ট কালচার দেশে থাকবে না, সবকিছুতে উঠাই দিতে হবে ভাই। শুধু সুদ কেন? সবই তো ইসলামে ভালো, সবকিছু তো নিষেধ। খালি ওই দাসীবান্দি বিবি, দাসীবান্দি আর জান্নাতে গিয়া হুর। এছাড়া তো আর তেমন কোনো এন্টারটেইনমেন্ট দেখি না আমি ইসলামের ভিতরে, তাই না? হ্যাঁ, আমি আসলে এটাই আসলে বুঝতে চাচ্ছিলাম। কারণ আমাদের মিউজিকের কথা যেটা বললেন, তাও কিছু আর্টিস্ট রয়েছে আমাদের দেশে, সমাজে। কিন্তু সুর জিনিসটাকে তো আসলে মোটামুটি সবাই একটু নেগেটিভ দিক দিয়ে দেখে। কিন্তু আমি আসলে ওইভাবে কোনো কিছু দেখি নাই। তো ভাবলাম যে এটা তো নৈতিক দিক দিয়ে কোনো বাধা মনে হয় না, যদি কেউ না এটা অপব্যবহার করে। কিন্তু একজনের কাছে যদি অলসভাবে কিছু অর্থ পড়ে থাকে, সে বিনিয়োগ করতে চায় এবং এর বিনিময়ে সে কিছু পেতে চায়, এটার মধ্যে তো আমি কোনো বাধা দেখতেছি না। বা যে লোন নিতেও চাচ্ছে, তার জন্য এটা সুবিধাজনক। তো এখানে তো কোনো সমস্যা দেখতেছি না, যদি না এটা দিয়ে কাউকে ডমিনেট করা হয়, উচ্চ হারে সুদ আদায় করা হয়, না হলে তো কোনো সমস্যা দেখি না এখানের মধ্যে। আচ্ছা, ঠিক আছে হোমো স্যাপিয়েন্স ভাই, তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো আমরা? জানাতে পারেন, আর একটা লাস্ট বিষয় ছিল, যদি না নিতে চান তাহলে বিদায় জানাতে পারেন। আচ্ছা, আচ্ছা বলেন। আচ্ছা, যদি কোনো মানুষ ধরেন হচ্ছে গিয়ে সহজ ভাষায় যদি বিবর্তনবাদ এবং হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির, মানে হচ্ছে কি মহাবিশ্বের শুরুটা থেকে এই পর্যন্ত যদি একদম সহজ ভাষায় কোনো বাংলা বই পড়তে চায়, তাহলে কোন কোন বইগুলো এটার জন্য ভালো হবে, বেটার হবে? আ বাংলা ভাষায় মোহাম্মদ জাফর ইকবালের একটা বই আছে, 'শূন্য থেকে মহাবিশ্ব'। একদম বাচ্চাদেরও এই যে বইটা পড়ে বুঝতে পারবে, সেটা পড়তে পারেন। আ ব আরেকটা বই আছে 'সেপিয়েন্স', 'সেপিয়েন্স' বইটা পড়তে পারেন। এই ২ টা বই পড়ার পরে আপনি আম 'বিবর্তনের পথ ধরে' এই বইটাও পড়তে পারেন, বন্যা আহমেদের। এরপরে আপনি যে বইটা পড়তে পারেন সেটা হচ্ছে যে চার্লস ডারউইনের 'বিবর্তন' মানে অরিজিন অফ স্পিসিস, এই বইটা পড়তে পারেন। এই বইগুলো পড়লে আপনি মোটামুটি সাধারণ আইডিয়া পেয়ে যাবেন। আরেকটা বই আছে অভিজিৎ রায়ের 'শূন্য থেকে মহাবিশ্ব'। এই বইটা খুবই চমৎকার। এই বইটা পড়তে পারেন। সেপিয়েন্স বইটা কার যেন লেখা? নোয়ান হারারির লেখা। আচ্ছা, ইউval নোয়া হারারি। আপনি এটা আচ্ছা, তো পাবেন, সেপিয়েন্স বইয়ের আপনি ইউটিউবে হচ্ছে আপনার অডিও বুক, শুধু অডিও বুক সহ পাবেন আর কি। না আমি আসলে হার্ড কপি কিনে রাখতে চাচ্ছি, যাতে হচ্ছে আমার পরবর্তী প্রজন্ম এটা পড়তে আপনি পারে। আপনি যদি দেশে থাকেন নীলখাতেই পাবেন, আপনার আশেপাশের দোকানেও পাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি আপনাকেও। ভালো